আজকে মঞ্চ থেকে দেশহীন কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি, হে ইসকন নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বাচ্চারা, আর একবার যদি আমার বাংলাদেশের মধ্যে কোনো মুসলিম বোন দর্শন হয়, আমার এই বাংলাদেশের মধ্যে যদি কোনো আলেম, কোনো ওলামায়ে কেরাম যদি অপহরণ হয়, আমার এই বাংলাদেশের মধ্যে যদি কোনো আলিফ নামক কোনো প্রশাসনের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে যদি প্রকাশ্যভাবে যদি জবাই করা হয়, আমরাও বলবো, আসো তোমরা যদি খেলতে চাও, আমরা মাঠে আসতে চাই, তোমরাও মাঠে আসো, আমরাও খেলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত মুখের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি বাকি আছে, সমস্ত ইসকন নাস্তিক মুরতাদ আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। ভাইরা এসেছে এই কারণে একটা কথা বলবো যে ইসলাম, যুব সমাজ ভাইরা ইসলাম মানে, এই যুব সমাজ ভাইরা ইসলাম মানে, মুসলিম মেয়েরাও মানে। আমি একটা কথা মুসলিম মেয়েদের কাছে প্রশ্ন করবো যে বোন, রিলেশন করার জন্য হিন্দু ছেলেকে বাছাই করো তুমি, আর ওই হিন্দু ছেলে তোমাকে শেষ পর্যন্ত ধর্ষণ করে ছেড়ে দেয়, আর এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়, আর প্রত্যেকটা ওলামায়ে কেরাম এটা নিয়ে অনেক পেরেশানিত এবং আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, সবকিছু করে, একমাত্র কাদের জন্য? কারণ তোমার প্রতি আমার মুসলমানিত্ব একটা টান আছে, এই জন্য করে। এই জন্য আজকে পরিষ্কার ভাষায় এই মঞ্চ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, এখানে আজকে এই মঞ্চ আমার তখনই সার্থক হবে, এই মঞ্চ আমার তখনই সার্থক হবে যখন আমি এই বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার সামনে যে কোরআন অবতীর্ণ হয়েছে, আমার সামনে যে কোরআন রয়েছে, আমার সামনে যে রাসূলুল্লাহর সুন্নতের উত্তরসূরি আমরা হয়েছি, আমার মাথায় আজকে যে পাগড়ি বেঁধেছি, আজকে মুফতি আমিনীর, আজকে সারা বিশ্বের ওলামায়ে দেওবন্দের যে আজকে উত্তরসূরি আমরা হয়েছি, আজকে রাসূলুল্লাহর যে উত্তরসূরি হিসাবে আমরা এখানে বসেছি, আমি আজকে ওলামায়ে কেরাম, আওয়ামুন নাস, আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে মাশাইখ, প্রত্যেকটা ওলামায়ে কেরামদেরকে বলবো যে হিন্দুত্ববাদী, তারা উগ্রবাদী, তাদের পিছনে ফেসিবাদের হাত রয়েছে, তাদের পিছনে ফেরাউনের হাত রয়েছে, তাদের পিছনে নমরুদের হাত রয়েছে, তাদের পিছনে আবু জাহেলের হাত রয়েছে, তাদের পিছনে লেডিস ফেরাউনের হাত রয়েছে, তাদের পিছনে ওই ইন্ডিয়ার দাদাবাবু মোদি কুলাঙ্গারের বাচ্চার হাত রয়েছে। আমি আজকে এই মঞ্চ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলবো, হে ওলামায়ে কেরাম, হে আওয়ামুন নাস, আজকে যদি তোমরা ইসকনকে এই দেশ থেকে তাড়াবার জন্য চেষ্টা করো, আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা সতর্ক বার্তা দিব, সেটা হলো যদি কোরআনকে মানো, ইসলাম থাকবে, কোরআনকে মানো, শাসন থাকবে। যদি কোরআনকে মেনে রাষ্ট্র পরিচালনা করতে পারো, হিন্দু নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, সমস্ত বিশ্ববাসী কোরআন ওয়ালাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে এই মঞ্চ থেকে আরো দ্ব্যর্থহীন ভাষায় বলবো, আমরা জানি যে ইসকন এর পিছনে ফেসিবাদের হাত রয়েছে, জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক। আমরা জানি যে এই ইসকনের পিছনে যারা আজকে দাদা বাবুদের রাজনীতি করছে, যারা আজকে ভিন্ন পন্থায় রাজনীতি করছে, যারা আজকে 17 বছর বিগত বছর যারা এখানে আমাদের দেশের মধ্যে থেকে যারা আজকে মুসলমানদেরকে ধ্বংস করতে পারেনি। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইসকন যে সংগঠন, হিন্দুত্ববাদীর যে সংগঠন, তারা যেই রামনাথ আর কৃষ্ণ, এই কৃষ্ণর যে বাংলাদেশের মধ্যে আজকে যে তারা তাদের সংগঠনকে তারা আজকে প্রস্তুতি নিচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মুসলিম মেয়েদেরকে, তাদের উদ্দেশ্য কি জানেন আপনারা? তাদের উদ্দেশ্য কি আপনারা জানেন? ইসকনের উদ্দেশ্য কি? ইসকনের উদ্দেশ্য একটাই, যে আমাদের মুসলিম মেয়ে, মহিলা মাদ্রাসার ছাত্রী হোক, স্কুলের ছাত্রী হোক, যারা যারা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়ার মধ্যে বসবাস করে, বাংলাদেশের মধ্যে বসবাস করে, আজকে এই ইসকন উগ্র হিন্দু তাদের এই সংগঠনের একটাই মাত্র উদ্দেশ্য, যে কিভাবে প্রত্যেকটা মুসলমানদের মেয়েদের গর্ভ থেকে কিভাবে ওই হিন্দু, কিভাবে রাম কৃষ্ণ এগুলো জন্ম দেওয়া যায়, জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইসকন এটা হলো একটা উগ্র হিন্দুত্ববাদী, জঙ্গিবাদী একটি গোষ্ঠী এবং একটি সংগঠন। এখন মুসলিম মেয়েরা তাদের সাথে রিলেশন করে, তাদেরকে কিভাবে তারা তাদের লাইন গাটে আনে, এবং প্রত্যেকটা হিন্দু ছেলেরা তাদেরকে চাচ্ছে যে কিভাবে মুসলিম মেয়েদের, মুসলিম মা বোনদের পেট থেকে কিভাবে আজকে হিন্দুত্ববাদী জন্ম দেওয়া যায়, এটাই হলো তাদের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য। আর ওলামায়ে কেরাম, আমরা গত কিছুদিন আগে দেখেছি যে গাজীপুরের ওলামায়ে কেরাম, ওলামা একজন আমাদের খতিব সাহেব মুফতি হাবিবুল্লাহ মোহাম্মদ, তুমি তাকে ওই রাস্তা থেকে যখন অপহরণ করা হয়েছে, অপহরণ করার পর তাকে একটা জায়গায় এনে ফেলে দেওয়া হয়েছে উলঙ্গ করে। আজকে আমি এই মঞ্চ থেকে অনেক কষ্টের সাথে, আমাদেরকে অনেকে বলে যে হুজুর এইভাবে চিল্লায় খিলাফ, আমরা বলি যে ভাই অনেক কষ্টের সাথে চিল্লাতে হয়, আমরা বলি যে ভাই বুকের মধ্যে অনেক বেদনা নিয়ে আমরা চিল্লাই, বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে আমরা চিল্লাই। আজকে যখন দেখি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা রাসূলের উত্তর আদর্শরী, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শরী, যারা আজকে রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করার জন্য এই দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছেন, বাংলাদেশের মধ্যে কিভাবে ইসলাম, কোরআন, রাসূলের সুন্নাহ, উলামায়ে দেওবন্দের কিভাবে উত্তরসূরি বাসানো যায়, কিভাবে মানুষদেরকে মুসলমানদের দিকে আনা যায়, ইসলাম
ইসলামের দিকে আনা যায়, হকের দিকে আনা যায়। কিন্তু যখন ওই ওলামায়ে কেরাম যখন খতিবের এই মিম্বর থেকে যখন আওয়াজ তুলেছিল ইসকন একটা উগ্র জঙ্গি, তখন ইসকনের কিছু নাস্তিক মুরতাদ ওই আলেমকে নিয়ে অপহরণ করে তাকে ইন্ডিয়ার মধ্যে পাচার করতে চেয়েছিল। আজকে মঞ্চ থেকে দাস্তহীন কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি, হে ইসকন নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বাচ্চারা, আর একবার যদি আমার বাংলাদেশের মধ্যে কোনো মুসলিম বোন দর্শন হয়, আমার এই বাংলাদেশের মধ্যে যদি কোনো আলেম, কোনো ওলামায়ে কেরাম যদি অপহরণ হয়, আমার এই বাংলাদেশের মধ্যে যদি কোনো আলিফ নামক কোনো প্রশাসনের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে যদি প্রকাশ্যভাবে যদি জবাই করা হয়, আমরাও বলবো আসো, তোমরা যদি খেলতে চাও, আমরা মাঠে আসতে চাই, তোমরাও মাঠে আসো, আমরাও খেলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত মুখের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি বাকি আছে, সমস্ত ইসকন নাস্তিক মুরতাদ আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এতটুকুই বলবো যে আমাদের আজকে এই মঞ্চ সার্থক করতে হলে আমাদের ওলামায়ে কেরামের কথা মেনে ইসকনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে।